ওকে, তাহলে আমাদের কি গেল, কোঅর্ডিনেটস অফ মিড পয়েন্ট গেল। এবার আমাদের হয়েছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তাইলে আমরা এখানে কী বাইর করলাম, এই যে মিড পয়েন্টে আমরা মাত্র শিখলাম কিভাবে দুইটা কি স্থানাঙ্কের এই মধ্যবিন্দু বের করা যায়। এই মিড পয়েন্ট হলো এই মধ্যবিন্দুটা, এটা আমরা বের করলাম। আচ্ছা, এবার আমরা পড়বো হয়েছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, মানে এই যে এতটুক জায়গা আছে এই জায়গাটার দূরত্ব কতটুকু। ঠিক আছে, আমাদেরকে এবার এইটা বের করতে হবে। ঠিক আছে, তো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। আচ্ছা, তাহলে আমরা সবার আগে কিন্তু শিখে গেছি অলরেডি যে তোমার যদি একটা স্থানাঙ্ক দেই লাইক 4 6 বা 7 4 7, তাহলে আচ্ছা না 7 এখানে না 4, আচ্ছা 7ই দেই 4 7, তাহলে এটা কি একটা এক্স একটা ওয়াই, কেমন। আর যদি তোমার প্রশ্নে কখনো দুইটা দেয়, লাইক এখানে দুইটা দিল আবার যে 1 2 এই একটা, এ এসে 1 3 এই আরেকটা, তাহলে এটার নাম হবে কি x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। ওকে, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল, সব বুঝছি। এইবার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস কেমন ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স আমরা ডি দিয়ে লিখি। সূত্রটা হইল √ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। যদি সূত্রটা শিখতে কষ্ট হয়, এই সেম সূত্রটা 2-3 বার করে লিখে মুখস্থ করলেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, অনেকে বলবে যে এটা এইভাবে না লিখে ওইভাবেও লেখা যায়, এইভাবে না, এত কিছু মাথায় আনারই দরকার নাই, শুধু এইটাই মুখে রাখো। x2 এটা কি বেশি কঠিন কিছু না, x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, যেমনি আছে এমনি শিখে নিবি। কেমনে শিখবি, এই সেম সূত্রটা দূরত্ব দূরত্ব ডি 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 লিখে 3-4 বার করে লিখলেই সূত্রটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এত কঠিন সূত্র না। √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ওকে, এবার তাহলে যখন তোমার দুইটা পয়েন্টের দূরত্ব বাইর করবে, অবশ্যই তোমার দুইটা স্থানাঙ্ক দিবে, দিবে কি না। তাহলে আচ্ছা ঠিক আছে, এই দেখ এটাও আমরা বাদ, এটাও আমরা বাদ, আমরা নতুন একটা স্থানাঙ্ক দিই। কী দেওয়া যায়, কী দেওয়া যায় আসলে, 3 আর 5, এই একটা আর একটা স্থানাঙ্ক কী দিলাম, 4 আর 3। ঠিক আছে, মানে আন্দাজি দিছি আর কি। এখন পরীক্ষার হলে কী আসবে, এই একটা স্থানাঙ্ক দিবে, পরীক্ষার হলে বলবে যে ডিফাইন দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্টস। ওকে, এটাই মনে কর প্রশ্ন, পরীক্ষা এটাই আসবে শিওর। তাহলে এই যে প্রশ্নের উপরে তুই সিস্টেমে এভাবে লিখে ফেলবি যে যেহেতু এই দুইটা পয়েন্ট আছে, তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। এটা প্রশ্নের মধ্যে আমরা ছোটো ছোটো করে লিখে ফেলছি, কাজ শেষ, অঙ্ক শেষ। সূত্র লিখছি, এই যে সূত্রটা সুন্দর করে √ওভার, ওকে দিলাম। এবার x2-র মান কত, x2-র মান কত জানি, এই যে x2-র মান হলো 4। ওকে 4, সূত্রের মাইনাসের মাইনাস, x1-এর মান কত, x1-এর মান 3, তাহলে 3 বসাইলাম। হ্যাঁ, সূত্রের হোল স্কোয়ার দিলাম, প্লাসের প্লাস দিলাম। y2-এর মান কত, y2-এর মান হলো 3 বসাইলাম, মাইনাস y1-এর মান কত, y1-এর মান হলো 5 বসাইলাম, হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার √ওভার। আচ্ছা, এখন কমার্সের পোলাপাইনের এরকম ক্যালকুলেশন হয়তো জটিল লাগতে পারে, আমার আসলে এক্স্যাক্ট জানা নাই। তো সবচেয়ে বেটার হয় তোর এখন এসব নতুন প্যারা না নিয়ে সিম্পলি ক্যালকুলেটার মারবি। ঠিক আছে, যাই আছে ক্যালকুলেটার মারবি, কেমন, কারণ আমরা যারা সায়েন্সের আছি এরা মানে করতে করতে মোটামুটি অভ্যস্ত। বাট তোদের হয়তো প্যারা লাগতেও পারে, আমি নট শিওর। যদি প্যারা লাগে সিম্পলি ক্যালকুলেটার মারবি। কী ক্যালকুলেটার মারবি, এটা তো 4 থেকে 3 গেলে অবভিয়াসলি 1 হবে, এটা মারার কিছু নাই, 1-এর উপর স্কোয়ার, প্লাস এখানে 3 থেকে 5, তাহলে 3 থেকে 5 গেলে কত, 3 থেকে 5 গেলে -2। হ্যাঁ, এখন আমি যদি এটা বুঝাইতে চাই, এটা মানে না বুঝার এমন কিছুই না, সিম্পলি ক্যালকুলেটার মারে দিস। হ্যাঁ, 3 - 5 দিবি, কেমন, বা -5 + 3 দিবি। ঠিক আছে না, আমি তো ঠিক লিখছি তাই না, আল্লাহ 3 4 5 আশা করি ঠিক লিখছি। বলতে আমার কেন জানি ভয় লাগতেছে, 1 সেকেন্ড। হ্যাঁ ভাই, অবভিয়াসলি আমি ঠিক লিখছি। আসলে সারা রাত জাগিয়েছি, মাথা কাজ করতেছে না, হ্যাঁ কয়েক কোটি বছর পরে পড়তেছি তো, এই জন্যই তো জগা খিচুড়ি অবস্থা। যাই হোক, যদি এই বিয়োগটা বুঝতে চাও কেউ, হ্যাঁ গাইলেও না আমারে,
কারণ হয়তো অনেক সিম্পল জিনিস হইতে পারে, আবার নাও হইতে পারে, সো বুঝাই দিতেছি। সিম্পলি 3 - 5 দেয়া, ঠিক আছে? তাইলে কী করবো আমরা? সিম্পলি আমরা কী করব, 3 থেকে 5, আমরা 3 আর 5-এর পার্থক্য বাইর করব। 3 আর 5-এর পার্থক্য কত? 3, 4, 5, 2 লিখছি তো। এবার এই মাইনাস চিহ্নটা যেই যে বড় সংখ্যার সাথে মাইনাস থাকবে, যদি এখানে যদি 3-এর সাথে মাইনাস থাকতো তাহলে 3 তো সবচেয়ে ছোটো, তাহলে কিন্তু আমরা লিখতাম না। কিন্তু যদি বড় সংখ্যার সাথে মাইনাস থাকে তাহলে এখানে সিম্পলি মাইনাস হয়ে যাবে। কেমন? যদি এটা এইভাবে বুঝতে চাও যে 5 - 3, তাহলে আমরা 5 আর 3-এর পার্থক্য বাইর করতাম 2। যেহেতু ছোট অঙ্কের সাথে মাইনাস আছে, এই জন্য কিন্তু মাইনাস বসাইতাম না। কেমন? 5 - 3 = 2। কিন্তু যেহেতু এখানে 3 - 5, তাহলে সবার আগে কী বাইর করবো? পার্থক্য কত? 3 আর 5-এর পার্থক্য হলো 2। যেহেতু বড় অঙ্কের সাথে মাইনাস আছে, এই জন্য মাইনাস। এটা কি অপ্রাসঙ্গ কোনো টপিক পড়াই দিলাম কিনা আমি জানি না, বাট মনে হয়েছে যে হয়তো নাও পারতে পারো, এই জন্য জানাই দিলাম। আচ্ছা, এবার স্কোয়ার। এই জন্য বলছি বেস্ট অপশন, নতুন এসব প্যারা নেওয়ার দরকারই নেই, ক্যালকুলেটার মারবি সিম্পলি, শেষ। ওকে, আবার √ওভার, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে 1। যদি এসব স্কোয়ারে বা রুটে প্রবলেম হয় তাহলে আলাদা করে বললে আমি বুঝিয়ে দিব, বাট আপাতত আমি বলবো যেহেতু ক্যালকুলেটার আছে, এত বড় হয়েছে, ক্যালকুলেটার মারতেই জানি, ক্যালকুলেটার মারি দিব, শেষ। প্লাস, আচ্ছা এখানে এসে 2-এর উপর স্কোয়ার আছে, এটা হয়ে যাবে 4। আচ্ছা, এটা কি বোঝানো দরকার যে কেন -2-এর উপর স্কোয়ার হলে? স্কোয়ার কি তোরা পড়ছস? পড়ার তো কথা, কমার্সে কি ছিল? মেবি ছিল, আসলে আমার একদম জিরো আইডিয়া। যাই হোক, আচ্ছা তাও সিম্পলি একবার বলে দিই, লাইক -3-এর উপরে স্কোয়ার আছে। এখন স্কোয়ার মানে আমরা কি বুঝি? যে এই সেম জিনিসটা 2বার গুণ। যদি এখানে, তার মানে কি -3-এর উপর স্কোয়ার মানে কি? এই -3 একবার গুণ -3 আরেকবার। হ্যাঁ, আবার যদি ধর আসলো -2-এর উপর কিউব আসলো, তার মানে কিউব মানে কি? সেম জিনিসটা 3বার গুণ। আমি একদমই জানি না আমি কি অপ্রাসঙ্গিক কিছু পড়াইতেছি কিনা, পড়াইলে আমরা ক্ষমা করে দিস, কারণ আমার মনে হয়েছে হয়তো জানতেও পারো, নাও জানতে পারো, আমি নট শিওর। ওকে, এই এখন যদি এই ক্যালকুলেশনটা আসে, সরি এখানে একটু ব্যারিকেড দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে তো -3 স্কোয়ার, তাইলে এই যে স্কোয়ার মানে 2বার গুণ, তাহলে এখানে আছে 3 গুণ 3 গুণ 3, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে কী হয়ে যায়? মাইনাসে প্লাস হয়ে যায়, আর 3 × 9, তাহলে প্লাস দেওয়া লাগে না, 9। ওকে, মাইনাসে প্লাস। এখানে কেমন ক্যালকুলেট করবো? এইখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে প্রথমে আমরা 2টা অঙ্ক করি, এই অঙ্কের করি। এখানে মাইনাসে প্লাস 2 × 2 = 4, ঠিক আছে? তাহলে প্লাস তো দেওয়া লাগবে না, 4 দিলাম, গুণ -2। এই যে আমরা এই 2টা অঙ্কের বের করছি, এটার বের করি, এটা বাদ রয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে 4-এর আগে কী আছে? 4-এর আগে প্লাস আছে, এখানে 2-এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস। আচ্ছা, তাহলে এই যে এটা গেল, আর 4 × 2 = 8, ঠিক আছে? তাহলে -2³ মানে কি? -8, আর -3 স্কোয়ার মানে 9। ওকে, অপ্রাসঙ্গিক কিনা জানি না, বাট পড়ানোর দরকার মনে হচ্ছে, পড়াই দিছি। 4 5, আর যখন এভাবে আসবে মানটা, এটারে আর আলাদা √5-এর মান লিখে দশমিকে লেখার কোনো দরকার নেই, √5-ই আনসার। ওকে, তার মানে এই 2টা পয়েন্টের মিড পয়েন্ট কত? ডিস্টেন্স কত? √5, বোঝা গেল? তাহলে আমরা এবার অন্য একটা অঙ্কে যাই। আচ্ছা, এখন যদি তোমার প্রশ্নে আসে যে এই 2টা বিন্দুর ডিস্টেন্স বের করো, তাহলে এটা তো আমাদের প্রশ্ন, তো আমরা প্রশ্নের মধ্যে আগে সিস্টেমে একটু কারচুপি করব। x1 y1 x2 y2 আমাদের সুবিধার জন্যই কিন্তু লিখে নিব। এরপর যেহেতু ডিস্টেন্স মানে কি? দূরত্ব বের করতে বলছে, তো ডি। ওকে, ডি মানে হইল √ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, সূত্র। আচ্ছা, আবার x2 এর মান কত? x2 এর মান হইল 7, মাইনাসের মাইনাস, x1 এর মান হইল 4 স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত? 3 y1 এর মান কত? -1, এই সি -1। তাইলে আমরা এখানে কীভাবে লিখব? এভাবে লিখে দিব? জীবনেও না, এই একটা ব্র্যাকেট। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এই ফার্স্ট ব্র্যাকেটটারে একটু সেকেন্ড করে দিব, ঠিক আছে? একটু কারিশমা করে, আর যদি কাটি দিই সুন্দর করে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলেও হবে, ঠিক আছে? মোট কথা কি,
এই যে এখানে মাইনাস আর মাইনাস দুটো একসাথে হওয়া যাবে না। এই মাইনাসটা কিসের মাইনাস? এটা হচ্ছে সূত্রের মাইনাস। আর ওয়াই ওয়ানের মান কি? ওয়াই ওয়ানের মান হলো -1। এই জন্য -1টা আলাদা লিখতে হয়েছে। কেন লিখছি? হ্যাঁ, মানে যখন এক টাইমে তুই করতে করতে তুই প্রো হয়ে যাবি, তখন কিন্তু তুই এরকম ব্র্যাকেট দিয়ে বসাবি না, তুই ডিরেক্ট বসাই দিতে পারবি। কিন্তু যেহেতু এখন তুই ফার্স্ট টাইম তুই নিও, এই জন্য তোরে কি ব্যাপারটা দেখতে হবে, মানে আস্তে আস্তে ভাঙি ভাঙি করতে হবে বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ স্কোয়ারটা কিন্তু দিই নাই, এই ভুলগুলো জীবনেও করা যাবে না। এই স্কোয়ার দিলাম, ওকে ডান। 7 থেকে 4 গেলে কত? 3। স্কোয়ারের স্কোয়ার দিলাম, প্লাসের প্লাস দিলাম, 3 এর 3 লিখলাম। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এটা কি জানোস কি না জানি না, তাও বলে দিই। প্লাসে প্লাসে অলওয়েজ প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে অলওয়েজ প্লাস। এই জিনিসটা একটু পারলে, মানে আমি জানি না আসলে জানোস কি না, স্টিল বলে রাখলাম, ঠিক আছে? তাইলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে একের এক বসে যাবে উপর স্কোয়ার, ওকে? এইটুক তো বোঝা গেছে, ওকে। √3 স্কোয়ার মানে কত? 9 প্লাস 3 আর 1 কত? 4, 4-এর উপর স্কোয়ার, ওকে। তাহলে 9 প্লাস 4 4 16 মানে কত? 25। 25-এর রুট করলে হয় 5। হ্যাঁ, এটা বাইর করার দরকার নেই, এটা ডিরেক্ট ক্যালকুলেটার মারে দিবি 5। এটা করতে করতে মুখস্থ হয়ে গেছে, এই জন্য ডিরেক্ট বসাই দিছি। হ্যাঁ, ক্যালকুলেটার মারে দিস, তাহলে ইজিলি, কোনো প্যারা নাই, হ্যাসেল নাই, ওকে? তাহলে এই যে কত সিম্পলি আমাদের ডিস্টেন্স বাইরে গেলো। এটা যে এত বড় অঙ্ক, এটা কিন্তু হাইস্ট করলে এতটুক হবে। যখন তুমি করতে করতে, যেমন আমি পারি, তাইলে আমি যখন পারতাম আমি কী করতাম? এখানে এত কাহিনী করতাম, ধর করছি কাহিনী করলে এখানে একসাথে আমি কি এটা লিখতাম না, আমি এখানে ডিরেক্ট 4 লিখে দিতাম স্কোয়ার, এরপরে এখানে একসাথে 9 প্লাস কত? 16, এখানে 25 লিখে এখানে অঙ্ক শেষ করে দিতাম, ঠিক আছে? বাট এই যে ভাঙি ভাঙি লিখছি, এই মাইনাসের ব্যাপারগুলো এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাথায় আছে কি না জানি না, লাস্ট একবার বলে দিই জাস্ট। এই যে এখানে y2 এর মান কত ছিল? 3 লিখছি, এখানে সূত্রের মাইনাস দিছি, কেমন? এইটু পর্যন্ত সীমাবদ্ধ, শেষ। এরপর y1 এর মান কত? আবার -1, এই যে -1 লিখলাম, ঠিক আছে? এবার এখানে যেমন আছে এইটুক যেমন আছে এমনি করছি, করার পরে 3, এখানে আছে 3 এ 3 লিখলাম, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে অলওয়েজ প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস 1, দেন বাকি অঙ্ক। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স কত বাইরে এলো? 5, ওকে? 5, এটা অলওয়েজ একক, এটার একককে ইংলিশে কী জানি বলে? ইউনিট, 5 ইউনিট। তাহলে আনসারটা হবে কি? 5 ইউনিট। আর আগের পেজের ম্যাথের আনসারটা কী? কত? √5 ইউনিট, ওকে? থ্যাংক ইউ।